সম্রাটকে গোসল করানোর সময় এক দাসী ভয়ঙ্কর কিছু লক্ষ্য করল। সম্রাটের পিঠ জুড়ে কালো লোম গজিয়েছে, নখগুলো অস্বাভাবিকভাবে লম্বা আর কালো হয়ে গেছে, তার শরীরও অদ্ভুতভাবে শক্ত হয়ে আছে। সন্দেহ দূর করতে সে গোপনে এক বৃদ্ধ খোঁজার কাছে জানতে চাইল জম্বিদের লক্ষণ কেমন হয়, কিন্তু উত্তর শুনে তার শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ খোঁজা যে লক্ষণগুলোর কথা বলল সেগুলো সম্রাটের সঙ্গে হুবহু মিলে যায়। দাসী বুঝে গেল খুব শিগগিরই সম্রাট সত্যিকারের জম্বিতে পরিণত হবে, আর তখন পুরো প্রাসাদ মৃত্যুকূপে পরিণত হবে। কিন্তু ঠিক তখনই আরেক দাসী ষড়যন্ত্র করে তাকে দূরের এক নোংরা কাজে পাঠিয়ে দিল। সবাই ভেবেছিল তার জীবন শেষ, অথচ সে জানত এটাই তার বেঁচে থাকার সুযোগ। সে প্রাসাদের এক পরিত্যক্ত ঠান্ডা প্রাসাদ খুঁজে বের করলো। সেখানে উঁচু দেওয়াল, শক্ত দরজা আর একটি কূপ ছিল। নিজের সব সঞ্চয় খরচ করে সে খাদ্য মজুত করতে শুরু করলো। এরই মধ্যে খবর এলো সম্রাট এখন কাঁচা মাংস খাচ্ছে, আলু সহ্য করতে পারছে না, আর প্রতি রাতে প্রাসাদ থেকে মানুষ নিখোঁজ হচ্ছে। দাসী আর তার একমাত্র বন্ধু হংলু দ্রুত আশ্রয়স্থলে চলে গেল। দরজা পেরিক দিয়ে বন্ধ করে তারা অপেক্ষা করতে লাগলো। সেই রাতেই তারা প্রথমবার শুনল ঠক ঠক ঠক, কেউ একজন লাফাতে লাফাতে অন্ধকারে ঘুরে বেড়াচ্ছে। জানালার ফাঁক দিয়ে তাকাতেই তাদের বুক কেঁপে উঠল। সেটা ছিল সম্রাট। তার সাদা চোখ জ্বলছে, মুখ রক্তে ভরা,